আজকের গল্পে আমরা এমন একটি দম্পতিকে দেখতে পাবো যাদের ছোট পরিবারের সুখ আর শান্তিতে ভরেছিল, কিন্তু মেয়েটির রোমান্টিক মন আর গভীর অনুভূতি তার স্বামী যেন বুঝতেই পারত না। হঠাৎই মেয়েটির জীবনে এক পুরুষের আগমন ঘটে, আর সেই পুরুষ মেয়েটির না বলা কথাগুলো বুঝতে পারে, তার অবহেলিত রোমান্টিকতাকে জাগিয়ে তোলে। শুরু হয় এক নিষিদ্ধ প্রেমের গল্প। তো এই পরকীয়া প্রেমের শেষ পরিণতি কি হয় তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। রোমাঞ্চে ভরা এই গল্পে প্রতি মুহূর্তে অপেক্ষা করছে নতুন নতুন টুইস্ট। তো মুভির শুরুতে আমরা একটি স্বামী স্ত্রীর ইন্টিমেট হওয়ার দৃশ্য দেখতে পাই। দেখা যায় ছেলেটি তার স্ত্রীকে খুব একটা বেশি সময় দিতে পারে না, তাতে মেয়েটি খুব দুঃখী হয়ে যায়। এই ছেলেটির নাম হলো রাজীব আর এই মেয়েটির নাম কাবিয়া। রাজীব একটি টেলার্সে কাজ করে। এরপর সকালবেলা রাজীব কাজে চলে যায়। পরে কাবিয়াকে পাশের বাসার আন্টি নীলা ছাদে আসতে বলে। কাবিয়া ছাদে আসলে আন্টি বলে, রাত কেমন গেল তোমার? এটা শুনে কাবিয়া লজ্জা পেয়ে যায়। নীলা বলে, তোমার কাজ শেষ হলে আমার বাসায় আসো, দুজন মিলে একটু মজা করে আড্ডা দিব। এদিকে যখন রাজীব কাজে আসে তখন তার মালিক ওয়াসিম তাকে বলে শার্টের বোতাম লাগানো হয়েছে কিনা। রাজীব বলে, হ্যাঁ, সন্ধ্যায় আমি বাসা থেকে নিয়ে আসবো। ওয়াসিম বলে, সন্ধ্যায় আমাদের আরো মাল ডেলিভারি দিতে হবে, তাই সে তার ছেলেকে ডাকে আর রাজীবের বাসায় বোতাম লাগানোর জন্য শার্ট দিয়ে আসতে বলে। এদিকে মালিকের ছেলে কাবির শার্ট পরে গানের তালে তালে নাচতে থাকে এবং বাইক নিয়ে রাজীবের বাসায় চলে আসে। এরপর রোহান যখন রাজীবের বাসায় আসে সে দেখে কাবিয়া গান চালিয়ে নাচছে, আর কাবিয়া হঠাৎ করে রোহানকে দেখে বোকা হয়ে যায় আর তাকে বলে, কিভাবে ঘরে ঢুকে পড়লে? দরজা নক করতে পারতে তো। তখন রোহান বলে, তুমি নায়িকাদের মতো নাচতে পারো, কেন এগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড দাও না? কাবিয়া তখন শার্টগুলো নিয়ে রোহানকে এখান থেকে চলে যেতে বলে আর রোহান খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাতে কাবিয়া রোহানকে নিয়ে বাজে কল্পনা করতে থাকে, আর তখনই রাজীব সেখানে চলে আসে আর কাবিয়া তাকে সিনেমা দেখতে নিয়ে যেতে বলে। এরপর তারা সিনেমা দেখতে গেলে কাবিয়া দেখে পিছনের একটি সিটে দুই ছেলে মেয়ে কিস করছে। কাবিয়া তখন খুশি হয়ে রাজীবের দিকে তাকায়। ততক্ষণে রাজীব হলের ভিতরে ঘুমিয়ে গিয়েছে, তা দেখে কাবিয়া দুঃখী হয়ে যায়। এরপর বাসায় এসে রাজীব ঘুমিয়ে পড়ে আর কাবিয়া দুঃখী হয়ে যায়। পরদিন কাবিয়া আয়নায় নিজেকে দেখে আর ভাবে, আমি অসুন্দর নাকি যে আমার স্বামী আমাকে একটুও ভালোবাসে না? সপ্তাহে তারা একবার ইন্টিমেট হয়। এরপর প্রায় প্রতিদিন রোহান তার বাসায় কাপড় দিতে আসে। একদিন রোহান কাবিয়াকে বলে, তুমি চার দেয়াল থেকে বের হও না কেন? বাইরের প্রকৃতি খুব সুন্দর, সেই প্রকৃতি তোমার প্রশংসা করার জন্য বসে আছে। কাবিয়া বলে, আমার জীবনের আনন্দ মরে গেছে, তাই সে রোহানের সাথে বাইরে যায় না। পরের দিন রাতে রাজীব রুমে স্নান করছিল, তখন তার ফোনে একটি কল আসে। তখন সে কাবিয়াকে কল ধরতে বলে। কাবিয়া ফোন রিসিভ করে দেখে রোহান ফোন করেছে। কাবিয়া বলে, রাজীব স্নান করতে গিয়েছে, সে বাইরে আসলে আমি বলে দেবো যে তুমি ফোন করেছিলে। এ বলে ফোন রেখে দিতে চায়, কিন্তু রোহান ফোন রাখতে মানা করে আর বলে, তোমার আওয়াজ না শুনলে ছোট একটি হার্ট অ্যাটাক হয়ে যাবে। তখনই রাজীব বের হয়ে আসে আর রোহান রাজীবকে বলে, আজ কাজে আসা লাগবে না। তা শুনে রাজীব খুশি হয়ে যায় আর তারা রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করে, কিন্তু কাবিয়া বলে, রেস্টুরেন্টে যাওয়া লাগবে না, ঘরেই রান্না করব। এরপর কাবিয়া রাজীবকে বাজারে যেতে বলে আর সেই ফাঁকে কাবিয়া গোসল সেরে নেয়। রাজীব তাকে দরজা খোলা রাখতে বলে। এরপর কাবিয়া ওয়াশরুমে ঢুকে পড়ে। তখন কাপড় নিতে রোহান ঘরে ঢুকে পড়ে। রোহান ঘরের ভেতরে কাউকে দেখতে পায় না। ওয়াশরুমে পানি শব্দ পেয়ে রোহান দরজা খুলে দেখে কাবিয়া স্নান করছে। তা দেখে রোহান দরজা বন্ধ করে দেয় আর পিছন দিক দিয়ে সে কাবিয়াকে স্পর্শ করতে থাকে। কাবিয়া তখন তার স্বামী ভেবে ফিল নিতে থাকে। পরে যখন দেখে সেটা রোহান, তখন কাবিয়া থাপ্পড় দিয়ে বসে রোহানকে এবং তাকে চলে যেতে বলে। তখন রাজীব দরজায় নক করতে থাকে। কাবিয়া তখন টেনশনে পড়ে যায় আর রোহানকে টেবিলের পাশে লুকাতে বলে। রোহান লুকিয়ে থাকে আর কাবিয়া রাজীবের সাথে রোমান্টিক হতে থাকে, আর এই ফাঁকে রোহান বাসা থেকে বের হয়ে চলে যায়। এরপর রাজীব কাবিয়াকে রোহানের সাথে কথা বলতে বলে, বোতামের কালার কি রকম হবে তা জানার জন্য। কাবিয়া ফোন দিলে রোহান বলে, আমি কিছুক্ষণ পর ছাদে আসছি, তুমি অপেক্ষা করো। রাজীব দোকান থেকে কাপড় আনতে যায়। তখন রোহান লুকিয়ে ছাদে চলে আসে। কাবিয়া বলে, এটা কি ধরনের তামাশা? তুমি কেন আমার ওয়াশরুমে আসলে? রোহান বলে, তোমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু যা হলো তা কল্পনার বাইরে। কাবিয়া বলে, আমি বিবাহিত, স্বামীর সাথে আমি খুব সুখে আছি। রোহান বলে, সুখে থাকলে কি দরজা বন্ধ করে একা নাচতে? তোমার স্বামী ভালো মানুষ, তাই তুমি তার সংসার করছো, কিন্তু মনটাকে কিভাবে সামলাবে? আমি তোমাকে ফোন দিব। এ বলে সে সেখান থেকে চলে যায়। এরপর কাবিয়া রাজীবের কাছে আসে আর বলে, গ্রাম থেকে আসার
পর শহরটা ঘুরে দেখিনি, আমি একটু বাইরে যাব। রাজীব রাজি হয়। পরে তারা ইন্টিমেট হয়। পরের দিন রাজীব দোকানে চলে আসে। এদিকে কাবিয়া রোহানের সাথে রোমান্টিক মুহূর্ত কল্পনা করতে থাকে। পরে রোহান কাবিয়াকে ফোন দিয়ে নিচে আসতে বলে। কাবিয়া নিচে চলে আসে। রোহান তাকে বাইকে বসতে বলে। কাবিয়া বলে কেউ দেখে ফেললে সমস্যা হবে। রোহান বলে কেউ দেখবে না। এরপর তারা নাইট ক্লাবে চলে আসে আর অনেক এনজয় করে। এরপর বাসায় আসার সময় রোহান কাবিয়াকে কিস করতে থাকে। কাবিয়া রোহানকে বাধা দেয় না। পরে তারা বাসায় আসতে থাকে। এরপর কাবিয়া বাইক থেকে নেমে পড়লে রোহান তাকে আবারও কিস করতে চায়, কিন্তু কাবিয়া তখন বাধা দেয় আর বলে তুমি যা ভাবছো আমি সেরকম মেয়ে নয়, আজকের পর থেকে আমাকে দেখতে আসবে না। এ বলে সেখান থেকে চলে যায়। এরপর কাবিয়া ফ্রেশ হয়ে রাজীবের কাছে আসে। রাজীব বলে আজ কোথায় ঘুরতে গিয়েছিলে? কাবিয়া মিথ্যা বলে যে একটি স্কুল আছে, স্কুলের পিছনে একটা বাজার ছিল, ওই পর্যন্ত গিয়েছিলাম। এরপর দেখা যায় রোহান কাবিয়াকে বারবার মেসেজ দেয়, কিন্তু কাবিয়া তাকে ইগনোর করছে। এরপর একদিন রোহান কাবিয়ার কাছে আসে আর তাকে বলে আমি আজকের পর থেকে আর তোমাকে ডিস্টার্ব করব না। এটা শুনে কাবিয়া অবাক হয়ে যায় আর সে বাসায় গিয়ে দেখে রোহান তাকে মেসেজ দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই সে চিন্তায় পড়ে যায়। এরপর কাবিয়া তার চুরি বিক্রি করে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে ফেলে আর রাজীব তাকে সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট খুলে দেয়। রাজীব রাতে ঘুমিয়ে গেলে কাবিয়া রোহানকে ফোন দেয়, কিন্তু ফোন রিসিভ করে রোহানের বন্ধু আর সে জানায় রোহান হাত কেটে ফেলেছে। তার বাসার কেউ জানে না, তাই সে আমার বাসায় রয়েছে। তা শুনে কাবিয়া ঘাবড়ে যায়। এরপর কাবিয়া রোহানের কাছে যায় আর বলে এমন কেন করলে? রোহান বলে আমি তো মরে যাইনি। তখন কাবিয়া রোহানকে চুমু দিতে থাকে। এরপর সেখান থেকে চলে যায়। পরদিন রোহান আর কাবিয়া দেখা করতে আসে। রোহান কাবিয়ার বাসায় আসে আর তারা কিস করে। পরে তারা দুজন সারাদিন ঘুরে বেরিয়ে ভালো সময় পার করে আর রাতে সিনেমা দেখে। কাবিয়া খুব খুশি হয় কারণ তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হতে থাকে। পরে কাবিয়া বাসায় আসলে রাজীব বলে এত রাতে কোথা থেকে আসলে? কাবিয়া বলে রাস্তায় কিছু গরিব ছেলেদের দেখছিলাম, তাদেরকে হোটেলে নিয়ে খাবার খেতে দিয়েছি, তাই আসতে একটু লেট হয়ে গেছে। তা শুনে রাজীব বলে এখন আমার ক্ষুধা লেগেছে। তখন কাবিয়া নাস্তা বানাতে চায়। তখন রাজীব তার ফোন রিসিভ করতে থাকে আর তখন রোহানের মেসেজ আসে আর মেসেজ দেখে সে সবকিছু বুঝতে পেরে যায়। তাই রাজীব সকালে নাস্তা না করে কাজে চলে যায় এবং সারাদিন রাজীব মন মরা হয়ে থাকে। এদিকে দেখা যায় রোহান আর কাবিয়া দেখা করে আর রোহান তাকে বলে তুমি কি আমাকে বিয়ে করবে নাকি শুধুই আমার সাথে মজা নিচ্ছ? তখন কাবিয়া তাকে বলে আমি তোমাকে পরে জানাবো। এ বলে সে সেখান থেকে চলে যায়। রাতে রাজীব বাসায় ফিরলে কাবিয়া বলে আমি তোমার প্রিয় খাবার পালক পনির বানিয়েছি, হাত মুখ ধুয়ে খেতে আসো। রাজীব বলে আমার ক্ষুধা নেই। বিকেলে হাসি মুখ নিয়ে রোহান কাবিয়ার ঘর থেকে বেরিয়ে বাইক নিয়ে চলে যায়। এই বিষয়টা রাজীব দেখে ফেলে রাজীব ঘরে এসে বলে রোহান এসেছিল? কাবিয়া বলে হ্যাঁ। রাজীব বলে কাপড় নিয়ে যায়নি কেন? কাবিয়া বলে আমি শার্টে এখনো বোতাম লাগাতে পারিনি, তাই রোহানকে কাল আসতে বলেছি। রাজীব বলে শার্টে কেন বোতাম লাগানো হলো না আর রোহান কেন কাল আসবে? এ বলে কাবিয়াকে থাপ্পড় দিয়ে বসে। কাবিয়া রাগ করে বাসা থেকে বের হয়ে যায় আর রাজীব কান্না করতে থাকে। পরে কাবিয়ার কাছে রাজীব আসে আর রাজীব বলে চলো। এ বলে সেখান থেকে চলে যায়। পরের দিন রাতে রাজীব কাবিয়াকে ফলো করতে থাকে। কাবিয়া একটি গলিতে আসে আর রাজীব দেখতে পায় কাবিয়া রোহানকে কিস করছে। তা দেখে কাবিয়া বাকরুদ্ধ হয়ে যায়। তাই পরের দিন রাজীব ডিভোর্স পেপার নিয়ে আসে। তা দেখে কাবিয়া থ হয়ে যায় আর বলে রাজীব আমাকে একবার সুযোগ দাও। রাজীব রেগে গিয়ে বলে কোনো কিছুর অভাব রেখেছি তোমার? সকালবেলা কাজে চলে যায়, রাতে বাসায় ফিরে আসি, কোনো মেয়ের দিকে আজ পর্যন্ত তাকাইনি, নেশা পানিও করিনি। তোমার মুড অফ থাকলে চাউমিন খেতে নিয়ে যায়, সিনেমা দেখতে যাই, কি করিনি? তখন কাবিয়া বলে ঠিকই বলেছ, মেকআপ সিনেমা নতুন কাপড় দিলেই কি আমার চাহিদা পূরণ হয়ে যায়? তুমি তোমার চাহিদা পূরণ করে শুয়ে পড়ো। কোনোদিন আমাকে জিজ্ঞেস করেছো আমার পছন্দ কি? আমি তো চাউমিন পছন্দ করি না, আমার পছন্দ হচ্ছে সামুচা। ওটা কি তুমি জানো? আমি ভালোবাসি ডান্স করতে। রাজীব বলে আমি সিনেমার হিরো নই, সকল স্বামী তার বউকে এভাবেই ভালোবাসে। কাবিয়া বলে এটাই তোমার কাছে ভালোবাসা মনে হয়? এ বলে কাবিয়া ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে যায় আর সে রোহানের জন্য অপেক্ষা করতে থাকে। রোহান বাইকে করে এসে কাবিয়াকে নিয়ে যায় আর তারা একটি হোটেলে আসে আর ইচ্ছে মতো ইন্টিমেট হয়। পরের দিন সকালে কাবিয়া ঘুম থেকে উঠে আর বলে রোহান আমরা এখন কোথায় যাব? রোহান বলে বাসায় যাব। কাবিয়া বলে মানে? রোহান বলে তুমি কি ভুলে গেছো তোমার বিয়ে হয়েছে, তোমার একজন স্বামী আছে, বেচারি মনে হয় তোমাকে কোথাও কোথায় খুঁজে বেড়াচ্ছে। কাবিয়া বলে আমি তো রাজীবকে ছেড়ে চলে এসেছি। রোহান বলে আমি কিভাবে তোমাকে বিয়ে করব? তোমার মনে আছে প্রথমে আমি বারবার তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি, তখন সত্যি বলেছিলাম, তোমার প্রতি আমার ভালোবাসা হয়েছিল,
কিন্তু তুমি বারবার বলেছো আমার বিয়ে হয়েছে, কত নাটক করেছো আমার সাথে, তাই আমিও হাতে মিথ্যে ব্যান্ডেজ পরে তোমার সাথে মিথ্যা অভিনয় করেছি। আমি এখান থেকে চলে যাচ্ছি, রিসেপশনে বিল দিয়ে দিচ্ছি, তুমি বাসায় চলে যেও। এরপর রোহান সেখান থেকে চলে যায়। তা শুনে কাবিয়া বাকরুদ্ধ হয়ে যায়, কারণ শেষ পর্যন্ত নিজের ইজ্জতও অন্য কেউ ভোগ করে গেল, কিন্তু নিজের সমস্যার কথা স্বামীকে বলতেও লজ্জাবোধ পেত। স্বামীর কাছে কোনো বিষয় শেয়ার করতো না। এদিকে রাজীব বোবার মতো দাঁড়িয়ে থাকে, সে বুঝতে পারেনি কাবিয়া এতটা নিচে নামবে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এতক্ষণ আপনারা দেখলেন আঙ্গিতি 2 মুভির এক্সপ্লেনেশন, যেটা 2023 সালে রিলিজ করা হয়েছে। এই মুভিটি ড্রামা ও রোম্যান্স ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে এবং এটির IMDb রেটিং 6.0 আউট অফ 10। এই মুভিটিতে তুলে ধরা হয়েছে একটি মেয়ের পরক্রিয়া প্রেমের কাহিনী ও তার পরিণতি। তো আশা করি আজকের এই মুভির কাহিনীটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।